5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজ প্রথমে একটি যৌক্তিক দাবিতে ওরা আন্দোলন করছিল, একদম যৌক্তিক দাবি, যেখানে কোঠা সংস্কার দাবিতে আন্দোলন করছিল। কিন্তু গত স্বৈরাচার সরকার ছাত্রদের প্রতি যে স্টিম রোলার চলিয়েছে, গণহত্যা চালিয়েছে, এক পর্যায়ে কিন্তু 9 দফা দাবিতে পরিণত হয়েছে এবং সর্বশেষ সেটা 1 দফা দাবিতে পরিণত হয়েছে। 1 দফা দাবির প্রেক্ষাপটে গত 5ই আগস্ট ছাত্র জনতা একটি অভ্যুত্থান হয়। সে অভ্যুত্থানে গত স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয় এবং তত্ত্বাবধায়ক সরকার হিসেবে শপথ গ্রহণ করে যে বাংলাদেশে বিশ্বের একটা আলোচিত ব্যক্তি ডক্টর ইউনূস সাহেব। তারপর থেকে আপনারা দেখবেন যে বাংলাদেশে যে নিরাপত্তার দায়িত্বে, প্রধানত নিরাপত্তার দায়িত্বে কিন্তু পুলিশ বাহিনী থাকে এবং গত সরকার এই পুলিশ বাহিনীকে প্রথমে জনসাধারণের সম্মুখীন করেছে, সমস্ত স্টিম রোলার কিন্তু পুলিশ বাহিনীকে চালিয়েছে এবং আন্দোলন শুরু থেকে 5ই আগস্ট পর্যন্ত সর্বোচ্চ নির্যাতন কিন্তু পুলিশ বাহিনী করেছে ছাত্র সমাজের প্রতি। এইটি তো আমাদের যারা পুলিশের দায়িত্বে আছে তাদের তো দোষ না, তাদের যে দায়িত্বরত কর্মকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে যারা পুলিশের আইজিপি থেকে যারা দায়িত্ব ছিল, তারা তো বাধ্য করেছে পুলিশ দিয়ে সাধারণ জনতাকে এবং সাধারণ মানুষকে নির্যাতন করার জন্য। এরপর থেকে গত 5 তারিখ থেকে কিন্তু আমরা গতকালকেও পর্যন্ত দেখেছি যে পুলিশ বাহিনীর কোনো কার্যক্রমে তারা অনুপস্থিত ছিল। কিন্তু এই জন্য তো আমরা আসলে নিজেরাও নিরাপত্তার শঙ্কিত ছিলাম। বাংলাদেশের নিরাপত্তা বিধান করার জন্য বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে এর মধ্যে যে পুলিশ বাহিনী হচ্ছে অন্যতম প্রধান। এই জন্য গত পরশুদিন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছেন ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন, উনি আহ্বান করেছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল রাজনৈতিক দল এবং ছাত্র সমাজ, পুলিশ যারা কর্মকর্তা রয়েছেন তাদের আহ্বান করেছিলেন আপনারা নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে আসুন, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়োজিত হন। যেহেতু আজকে আমাদের বিশেষ করে পাবনার যারা আমাদের পুলিশের কর্মকর্তা রয়েছেন ওরা সবসময় কিন্তু বিনত ছিল, আমরা কিন্তু এদেরকে ছাত্র সমাজের প্রতি কোনো অন্যায় করতে দেখিনি, সাধারণ মানুষের প্রতি গত 5 তারিখের পড়তে দেখিনি। যেহেতু আজকে পুলিশ যারা সাধারণ মানুষের নিরাপত্তা প্রদান করবে তারা কর্মক্ষেত্রে এসেছে, এই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার পক্ষ থেকে এবং সম্পূর্ণ পাবনা সচেতন নাগরিকদের পক্ষ থেকে আমরা তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছি। আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি বর্তমান এই পুলিশ সমাজ আবার নতুন করে সাজবে ইনশাল্লাহ। এই পুলিশ সমাজ ছাত্র সমাজের পক্ষে থাকবে, কোনো দলের লেজুরবৃত্তি না করে এই সমাজ গঠনে এবং দেশকে একটি নিরাপদ রাষ্ট্র করার জন্য পুলিশ বাহিনী সর্বাত্মকভাবে কাজ করবে বলে আমি প্রত্যাশা করি। আজ নতুন দিনের নতুন কর্মসূচি, পাবনা থানা পুলিশ আমাদের এসপি স্যারের নেতৃত্বে, আলফা 2 মাসুদ স্যারের নেতৃত্বে আমরা পাবনা সদর থানা সহ অন্যান্য থানা পুলিশ আমরা সকলেই স্টেশনে ছিলাম। আমাদের কাছে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অভিযোগ আসছে, আমরা অভিযোগগুলো নিষ্পত্তির চেষ্টা করেছি এবং আজ থেকে আমাদের কার্যক্রম একেবারেই পরিপূর্ণভাবে শুরু হলো। আমাদের যারা সহযোগিতা করেছে এই পাবনাবাসীর মধ্যে বিভিন্ন দলীয় যারা আছেন, সকল দলের লোকজন আমাদেরকে ব্যাপকভাবে সহায়তা করেছে, থানার পাশে থেকেছে, সবসময় পাশে ছিল, আগেও ছিল, এখন যেমন আছে। আমি আশা করি প্রত্যেক যারা সুনাগরিক এখানে আছেন, উপস্থিত আছেন বিভিন্ন দলীয়, এখানে আমি দেখতে পাচ্ছি আমার নোমান ভাই আছেন, এখানে তার লোকজন আছে সাথে, সবাই আমাকে অত্যন্ত সহযোগিতা করেছেন। অন্যান্য দলের লোকজনও আমাকে সহযোগিতা করেছেন, বিশেষ করে ছাত্র সমাজ আমাকে অনেক বেশি হেল্প করেছেন।